নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকের টপিকটা আগে বলে নিই কিসের টপিকটা আমি নিয়েছি। আজকের টপিকটা হচ্ছে আপনার পার্মানেন্ট ইউনিয়ন হচ্ছে না কেন, কেন অন এন্ড অফ হচ্ছে, কিসের বাধা, কি বাধার জন্য আপনার পার্টনার একবারে আসতে পারছে না। ঠিক আছে, রিডিংটা আজকে এটাই নিলাম, কারণ অনেকেই এখানে খুব কষ্টে আছেন, পেনে আছেন। রিলেশনটা একবার করে ভালো হয়, আবার রিলেশনটা ভেঙে যায়, আবার সেই সাইকেল জিরোতে আসা, সেই আবার ধীরে ধীরে নিজেকে হিল করে আবার পার্টনার আসবে, আবার দুদিনের সম্পর্ক ঠিক হবে, আবার সেই ভেঙে 1 মাস 2 মাস সেপারেশনে চলে যান। তো আজকের টপিকটা সেই জন্য আমি নিলাম যে কি অ্যাকচুয়ালি বাধাটা কি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা এই মুহূর্তে, আপনি কি কেমন আছেন। ঠিক আছে, আমি বাধা সব কিছুই দেখতে থাকবো। আপনার মধ্যে এখন কি চলছে, আপনি কেমন আছেন সেটা আমি দেখব। ওকে, তো দেখে নি। কিং অফ সোর্ডস, 9 অফ ওয়ান্ডস, 7 অফ কাপ, প্রিন্সেস অফ কাপ, কিং অফ কাপ অ্যান্ড 8 অফ কাপ। ওকে, বটম অফ দ্য ডেক দেখিনি, আপনার এটা এসছে 2 অফ ওয়ান্ডস। ওকে, প্রথমে আপনার এনার্জিটা আমি পুরোপুরি দেখব, তারপর আপনার পার্টনার এনার্জি, তারপরে বাধাগুলো দেখব। তো ফার্স্ট অফ অল আমি দেখব কারণগুলো কেন এখন আপনি কি ডিসিশন নিতে পারছেন না। 2 অফ ওয়ান্ডসটা কিসের জন্য? ঠিক আছে, 2 অফ ওয়ান্ডসটা আপনার কারে কিসের জন্য এসছে? 2 অফ ওয়ান্ডস কিসের জন্য এসছে? কি ডিসাইড করতে পারছেন না, কিসের ফিয়ার বা কি, কেন এগিয়ে যেতে পারছেন না আপনি, কেন এগিয়ে যেতে পারছেন না? ওকে, তো এখানে এসছে কুইন অফ পেন্টিকাল। ওকে, 8 অফ কাপ। ওকে, হোপের দিকে এগিয়ে যাচ্ছেন। 3 অফ কাপ, সরি। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি দেখুন, আপনার মধ্যে এই মুহূর্তে লজিক্যাল জিনিসটা খুব বেশি, ন্যায়, আপনার ন্যায় চাই এই মুহূর্তে। আপনার এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে আপনি খুব চিন্তা ভাবনা করছেন, খুব বেশি এই মুহূর্তে মাইন্ডে চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, কাজ আপনি নানান ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, অফিসিয়াল কাজ হোক, সব কিছুই করছেন, বাট এই রিলেশনটা দিয়ে খুব বেশি সিরিয়াসলি চিন্তা করছেন, সিরিয়াসলি, যে কেন আপনার সঙ্গে এরকম বারবার সিচুয়েশনটা হচ্ছে, কি কারণে। ওভার থিঙ্কিং ঠিক বলবো না, এটা মানে বুঝতে চেষ্টা করছেন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, কি ব্যাপারটা। পার্টনারের প্রতি আপনার প্রচণ্ডভাবে রাগ অভিমান এখানে আমি দেখতে পাচ্ছি ঝলকাচ্ছে। আপনি এই মুহূর্তে চাইছেনও না পার্টনারের সঙ্গে এই সিচুয়েশনটা, আপনি চাইছেন, কারণ এখানে কোনো লাভ নেই। আপনি দেখতে পাচ্ছেন আপনার পার্টনারের এখানে তরফ থেকে কোনো লাভ নেই, তার থেকে আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে যেতে হবে না, এগিয়ে যেতে হবে। আর আপনার এটা রিয়েলাইজেশন হতে পারে যে আপনি নিজের প্রতি অন্যায় করেছেন, নিজের জন্য জাস্টিস আপনি চাইছেন। আপনার মনে এখনো পর্যন্ত ডিজায়ার আছে, আমি বলবো না যে আপনি ডিজায়ার মানে ফুলফিল হয়েছে, কারণ এটা 8 অফ, সব সময়তে আপনার সাইকেলটা কি 8 অফ কাপেই থেমে যাচ্ছে, মানে এখানে 2 অফ কাপ 10 অফ কাপ কোনোদিনও ফুলফিলমেন্ট হচ্ছে না, আপনার উইশটা কখনোই ফুলফিলমেন্ট হচ্ছে না। আপনি খাটছেন 8টা কাপ অবধি হচ্ছে, মানে 80% আপনি কাজ করছেন, আপনার পার্টনার আসছে, কথা হচ্ছে, আবার চলে যাচ্ছে, মানে আপনার সঙ্গে এইরকমই বারবার সিচুয়েশন হচ্ছে, একই সিচুয়েশন, রাগ অভিমান, মাঝখানে হিউজ ট্রমা, আবার একটু নিজেকে হিল করছেন, আবার আপনার পার্টনার আসছে, আবার সেম, মানে আপনার এটা মনে হচ্ছে যে আমি কি করছি, নিজের লাইফের সঙ্গে কি করছি, এই যে কষ্টটা, এই যে পেনটা আমার, আমি কি করে আমি ঠিক করব, আমি কোথায় ফেসে আছি, কি করলে আমি কোন কোন চাবি, কোন কি পেলে আমি এখান থেকে বেরাবো, এই সিচুয়েশন থেকে বেরাবো, এখান থেকে হিল করব। দেখুন, এখান থেকে আপনি গিভ আপ তো করতে চান না, কারণ এই রিলেশনের জন্য আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন। স্যাক্রিফাইস বলতে আপনি টাইম, এফোর্ট, নিজের এজ, নিজেকে, নিজের সব কিছুকে, ফাইন্যান্স, দেখুন ফাইন্যান্স গিফট দেওয়া সেটা আলাদা ব্যাপার, বাট আপনার যে নিজের জীবন আপনি এখানে স্যাক্রিফাইস করেছেন সেটার মূল্য কোথায়?
আপনি এখন নিজে বুঝতে পারছেন যে আপনি এখানে আপনার মূল্যটা কোথায়, আপনার ভ্যালুটা কোথায়। আপনি কিন্তু এখনো পর্যন্ত লড়াই, মানে এই সিচুয়েশনটা আপনি জিতেই ছাড়বেন এইরকম একটা জজবা নিয়ে আছেন। ভালেই এই মুহূর্তে এই সিচুয়েশনটিকে আপনি মুভ অন করতে চাইছেন, নতুনভাবে আবার শুরু করতে চাইছেন। শুরু করতে বলতে গেলে আপনি ফেড আপ হয়ে গেছে, আপনার সোল আপনার কোথাও না কোথাও কাঁদছে, একটা অন্ধকারে কোথাও যেন আপনার হতে পারে, মনে হতে পারে যে আমার সোলটা কোথাও ফেসে আছে, ফেসে আছে, ফেসে আছে, একদম খুঁজেই পাচ্ছি না, কোনো জিনিস যেন অভাব বোধ করছি। সব কিছু লাইফে আছে, সব কিছুই আছে, বাট কোনো কিছু অভাব আছে। ঠিক আছে, এই ব্যক্তির অভাবটা আছে সেটা তো আলাদা ব্যাপার, সেই জন্য রিডিংটা দেখছেন। আপনার নিজের মধ্যেও আপনার মনে হচ্ছে কিছু না কিছু অভাব আছে, আমার কিছু না কিছু অভাব আছে, আমি পাচ্ছি না তাকে। আপনার নিজের সোলের সঙ্গে আপনি কানেক্ট হতে পারছেন না এই মুহূর্তে। তো এই মুহূর্তে আপনার এইটা আমি দেখতে পাচ্ছি যে আপনি হারবেন তো না। আপনি এতটা এসে আপনি 8 9 অফ ওয়ান্স, আপনি যোদ্ধা, আপনি হারবেন না। আপনি উন্ডেড আছেন, কষ্ট পেয়েছেন, আবার উঠে দাঁড়াবেন, আবার নতুন করে শুরু করবেন, বাট হারবেন না, এরকম একটা জাজবা আছে। তাকে আসতেই হবে, অ্যান্ড তাকে অ্যাকশন নিতেই হবে, তাকে জাস্টিস আপনাকে দিতে হবে, ইউনিভার্স আপনাকে জাস্টিস দেবে। এই এনার্জির মধ্যে আছেন, আপনার ভিতরে হোপ এখনও মরেনি। ভালেই আপনি 7 অফ কাপ, ভালেই কনফিউজ হয়ে আছেন, ভালেই আপনি খুব বেশি দুঃখী আছেন। আপনি হতে পারে এই মুহূর্তে না নিজেকে বিজি করার জন্য না নিজের থ্রিডি লাইফের ডিজায়ারগুলো পূরণ করছেন। হতে পারে ওভার শপিং করছেন, ওভার অ্যালকোহলিক করছেন, ওভার ফ্রেন্ডসদের সঙ্গে মিশছেন, ওভার ঘুরতে যাওয়া যাই করছেন, বা ওভার কোনো জিনিস খাওয়া দাওয়া খুব করছেন, ওভার অনলাইন শপিং, অনলাইনে বা নেট সার্ফিং যেটা বলে, ওভার রাত 1টা 2টো অবধি আপনি হয়তো 3টে অবধি হয়তো টিকটক, এই টিকটক তো ব্যান্ড হয়ে গেছে, আদার্স যেগুলো আছে প্ল্যাটফর্মগুলো দেখে যাচ্ছেন, তো দেখেই যাচ্ছেন। ওভার এক্সারসাইজ করতে বসেছেন, সেই জন্য কোমর টোমর অনেকের ব্যথা হয়ে গেছে। কারণ আপনারা এখানে অনেকেই আছেন নিজের ফিলিংসটা ফিল করতে ভয় লাগছে, কারণ আবার এগেন সেই ফিলিংস, সেই পেনফুল সিচুয়েশন, সেই একই ট্রমা। ঠিক আছে, স্টেবিলিটি আপনি পাচ্ছেন না। ঠিক আছে, তো আপনি একটা না নিজের দিবা স্বপ্ন, নিজেকে একটা বিজি এঙ্গেজ করার জন্য হয়তো, ঠিক আছে। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি আপনি খুবই ভালোবাসেন, আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন, নিজের জানের চেয়েও ভালোবাসেন, নো ডাউট। আপনার মনের মধ্যে যত কষ্ট পেন এক সাইডে, আপনি পার্টনারকে এক সাইডে খুবই ভালোবাসেন। অ্যান্ড আপনার ভালোবাসাটা এটা নয় যে দিনে দিনে কমছে, দিনে দিনে বাড়ছে, এটা লয়াল, পাক্কা লয়াল। আপনি শুধু এক হাত বাড়িয়েই থাকেন, উনি এলে, উনি যদি আসেন আপনার কাছে, আপনি বারবার ওনাকে ভালোবাসা দিয়েছেন, বারবার ওনাকে মাফ করে দিয়েছেন, বারবার ওনাকে, ওনার জন্য সব কিছু আপনি করেছেন, বারবার। এটা একবার না, এটা 1000বার হয়েছে আপনার সঙ্গে। কারণ আপনি ওনাকে মোর অ্যান্ড মোর এত ভালোবাসা, এত প্যাশন, এত লাভ, এত, মানে আপনার মতো ভালোবাসা হয়তো দুনিয়াতে কেউ ওনাকে দেননি। অ্যান্ড এখনও চান যে উনি, আপনি অ্যাকচুয়ালি চাইছেন মিউচুয়াল গ্রাউন্ড, মানে কোনো লড়াই ঝগড়া না করে, কোনো মাইন্ড গেম না খেলে একটা ভালো সম্পর্ক, ভালো একটা সম্পর্ক। কারণ এই লড়াই ঝগড়া, মন মোটাব, এই মাইন্ড গেম, অভিমান, রাগ, হেট্রেড যে জিনিসটা, সেটা থেকে দূরেই আপনি চান, আপনি এইসব জিনিস ভালোবাসেন না। বাট আপনাকে বারবার এই জিনিসটার সামনেই আনা হয় যে আপনি রেগে যান। অ্যাকচুয়ালি আপনার পার্টনার আই থিঙ্ক বুঝে গেছে আপনি, মানে আপনার কমজোরি, আপনার কমজোরি হচ্ছে উনি, আপনি কখনোই ছেড়ে যাবেন না, সেটা উনি হয়তো বুঝে গেছেন, সেই জন্যই আপনার সঙ্গে এরকম করছেন তিনি। প্রিন্সেস অফ কাপ, আপনি চান আবার স্টার্ট হোক রিলেশনটা, আপনি চান আবার স্টার্ট হোক, ভালো মতে স্টার্ট হোক। ওকে, আপনি এখনো পর্যন্ত চান না যে ওনার কোনো কষ্ট হোক আপনার জন্য। ঠিক আছে, তো এখানে দেখবো ওকে, তো সিচুয়েশন এই মুহূর্তে কী চলছে, এটা তো আপনার মনের ফিলিংস দেখলাম, অ্যাকচুয়াল সিচুয়েশন কী চলছে সেটা একটু দেখবো। ওকে, দুজনের মধ্যে বা পারপারফিক সিচুয়েশন আপনাদের মধ্যে কী চলছে। ইগনোরিং,
আপনি ইগনোর করছেন, আপনি বা আপনার পার্টনার একে অপরকে ইগনোর করছেন বা এই ফিলিংসটা ফিল করতে ইগনোর করছেন। হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে ট্রাভেলিং করছে, কোথাও যাওয়া আসা করছে, বা কোথাও হতে পারে কাজে সূত্রে, বা আপনি হয়তো যাওয়া আসা করছেন বা যেতে হবে হয়তো কোথাও কাজে সূত্রে বা কিছু। অবসেসিভ এই মুহূর্তে হতে পারে, মাঝে মধ্যে মনে হচ্ছে আপনি অবসেসিভ ওনাকে ভালোবাসেন। এই রিলেশনটা টক্সিক চলে এসেছিলো, এত পজিটিভনেস আপনার পার্টনারের তরফ থেকেও হতে পারে, খুব বেশি পজিটিভনেস, খুব বেশি সন্দেহ করা, খুব বেশি আপনাকে ফলো করা, বা টক্সিসিটি আনহেলদি হয়ে গেছিলো। সিচুয়েশনটা এখনও আছে, এখনও নেই সেটা বলবো না। হতে পারে এই দেখুন, লাভ অন দেয়ার দ্য ব্রেন, ওনার মাইন্ডে আপনি কিন্তু সর্বদা চলেন, এমন নয় চলছেন না, বাট কিছু জিনিস না খুব নোংরা জিনিস হয়েছে এখানে, খুব মাইন্ড গেম হয়েছে, ব্যাড কার্মা ফল করবেন উনি। উনি কী ভাবছেন, উনি আপনার সঙ্গে বারবার মাইন্ড গেম বা একই সাইকেল বারবার ইয়ে করে আপনাকে ইউজ করে বারবার আপনার মন নিয়ে খেলাখেলি, কি উনি পার পেয়ে যাবেন? না, পার পাবেন না। ইয়োর লাইট ইরিটেট দেয়ার ডেমন্স, আপনার যে লাইটটা, আপনার যে পিওরিটিটা, ওনার ডেমন্স, ওনার ডেভিলস নেচার, ওনাকে, ওনার যে অ্যাবিউস নেচার, ইগোইস্টিক নেচার হতে পারে, ওনার যে কোনো জিনিস হতে পারে, অ্যালকোহল হতে পারে, ড্রিঙ্কস হতে পারে, বা লাস্ট হতে পারে, আপনার যে পিওর, ওনাকে পিওর বানাতে চায়, পিওর সোল, বাট উনি ওনার ডেমন বলছেন না আমি হব না, ঠিক আছে? তো সেই কারণেই উনি এখান থেকে বেরিয়ে যান। ওয়ান্স ইউ কাম ব্যাক, উনি চাইছেন আপনি ওনার লাইফে ফিরে আসুন। অ্যান্ড এখানে মেসেজ এসছে ইউনিভার্সের তরফ থেকে, এই মুহূর্তে ফোকাস আপনি নিজের লাইফে করুন। উনি এই মুহূর্তে হয়তো মানির দিকেও ফোকাস আছেন, অ্যান্ড অফার দিতে চান, ঠিক আছে? আপনাকে আবার অফার দিতে চান, ছোট্ট লিটল অফার দিতে চান। এবারে আমি বলবো, আপনি বলবেন না। হতে পারে আপনার বন্ধুদের মধ্যে বা আপনার নিয়ে খুব সমালোচনা করছে, গার্লস ফাইট হচ্ছে, ওয়েস্টিং টাইম, আপনার মনে হচ্ছে এই সম্পর্কটা ওয়েস্ট করে ফেলেছি, ঠিক আছে? এখানে দুজনের মনেরই আমি মিউচুয়াল দেখলাম, মিউচুয়াল কি হচ্ছে। অ্যান্ড আনফ্রিজ, এই মুহূর্তে আপনার পার্টনারও জাগছে ধীরে ধীরে। এবারে আপনার পার্টনারের ফিলিংসটা দেখে দেখবো বাধা কী কী আছে, কী কী বাধার জন্য হচ্ছে, বাধার পর গাইডেন্স দেখব। কারেন্ট এনার্জি আপনার পার্টনারে দেখবো, কারেন্ট এনার্জি কী, কারেন্ট ফিলিংস দেখবো, এনার্জি না ফিলিংস দেখবো। কারেন্ট, একদম কারেন্ট। তারপরে দেখবো সলিউশন কি পাওয়া যায় এখান থেকে, বাধাগুলো দেখে সলিউশন দেখবো। বাড়ি বাপরে, এতগুলো কার্ড দিচ্ছে, কিছু বলতে চাই এই মুহূর্তে। যদি উনি আপনাকে এখন কল মেসেজ করছে না বা কথা বলছে না, তো কিছু বলতে চায়। কারেন্ট মেসেজগুলো দেখিনি, কারেন্ট মেসেজ বলছি, কারেন্ট, ওকে তো মেসেজও দেখতে হবে মনে হচ্ছে। কারেন্ট ইয়েগুলো দেখিনি, ফিলিংসটা। দ্য ওয়ার্ল্ড, পেজ অফ সোর্স। দেখুন এই মুহূর্তে না উনি উনার একটা ট্রান্সফরমেশন চলছে, ফার্স্ট অফ অল বলবো। সেকেন্ড হচ্ছে উনি এই মুহূর্তে আপনাকে স্পাই করছে। উনি এই মুহূর্তে জানার চেষ্টা করছে, যেহেতু আপনিও গ্যাপ করে কথা বলছেন না ওনার সঙ্গে, কল মেসেজ কিছুদিন আগে হয়তো খুব বেশি করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন, আর তার সেরকম রেসপন্স না পেয়ে হয়তো আর করছেন না, চুপ হয়ে গেছেন, আপনিও সাইলেন্ট, নিজের উপর ফোকাস করার চেষ্টা করছেন বা আদার্স কিছুর উপর ফোকাস করছেন। তো উনি এই মুহূর্তে মানে ওনার মনের মধ্যে চলছে যে আপনার লাইফে অ্যাকচুয়ালি চলছে কি। উনি নানা রকম তথ্য বা আপনাকে স্পাই করা বা আপনার লাইফে কি ভিজুয়ালাইজেশন, বা উনি যদি এইসব দেখি বা আদার্স কিছু জিনিস জানে, তো এগুলোর দ্বারা উনি, বা ট্যারো রিডিং করেন, এগুলোর দ্বারা উনি জানতে চাইছেন যে আপনার লাইফে চলছেটা কি। নতুনভাবে উনি মানে সত্যতার সঙ্গে একটা শুরু করবেন সেটা ভাবছেন। কারণ দ্য ওয়ার্ল্ড হচ্ছে একটা সাইকেল, আবার আপনাদের এন্ডিং হয়েছে, বাট সাইকেলটা আবার নতুনভাবে উনি চাইছেন, কারণ উনার মিসিং এনার্জি আপনার প্রতি খুব বেশি মিস করছেন, ঠিক আছে? এই মুহূর্তে একটা মিসিং এনার্জি ওনার মধ্যে কাজ করছে। হতে পারে আপনি ওনার ড্রিমস খুব দেখছেন, এক্সট্রিম লেভেলের ড্রিমস ওনার দেখছেন, ঠিক আছে? ড্রিমস বা এমন অড টাইপের ড্রিমস দেখছেন। তো হতে পারে উনি উনি কানেক্ট করছেন আপনাকে টেলিপ্যাথি থ্রু, অ্যান্ড এমন এমন মেসেজ হয়তো দিয়ে যাচ্ছে আপনাকে, ঠিক আছে? ওখানে হতে পারে আপনার মেসেজেস কিছু থাকবে।
তো দেখুন এখানে যে লাভি টাভি মেসেজ নাও হতে পারে আপনি দেখছেন যে উনার বিয়ে হচ্ছে, বা আপনার এক্সের সঙ্গে আপনার বিয়ে হচ্ছে, বা উনি আপনাকে এমন পজিশনে দিয়েছে, উনি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি চলতে ফিরতে পারছেন না, এমন কিছু ড্রিমস হয়তো আপনি দেখতে পাচ্ছেন, বা উনি অড টাইপের বিহেভিয়ার করছে, বা আপনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আপনি এখনও দেখছেন উনি কী করছেন অড টাইপের, বা আপনার সঙ্গে ওনার খুব ভালো একটা সম্পর্ক, খুব বেশি আপনি একটা ইমোশনাল মানে একটা ওনার সঙ্গে দেখতে পাচ্ছেন সামনাসামনি, এরকম হয়তো ড্রিম দেখতে পাচ্ছেন। তো খুব বেশি হয়তো ড্রিম এখন দেখতে পাচ্ছেন। ওনার সাহস নেই এই মুহূর্তে, নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে। এই মুহূর্তে ওনার একটা ভয় আছে, মনের মধ্যে একটা ভয়, চোরের তো ভয় থাকবেই, যে আপনি কেমন আছেন, বা আপনি রেগে আছেন না কি আছেন, কোন মোডে আছেন। মাইন্ড গেমটা তো উনি খেলেছিলেন, তাই না? তো একটা তো ভয়, দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে ওনার মধ্যে। 2 অফ কাপ, খুব বেশি লাভ ফিল হচ্ছে মাঝে মধ্যে, এক্সট্রিমলি লাভ ফিল হচ্ছে, মিউচুয়াল লাভ, বন্ডিংটা একে অপরের বন্ডিং, বা আপনারা দুজনে একে অপরে কোথাও ঘুরতে গেছিলেন সেখানে, বা একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করেছিলেন, সেগুলো একে অপরের সঙ্গে ভালো মুহূর্ত, টাইম স্পেন্ড, বেশ ভালো একটা মুহূর্ত, রোমান্টিক মুহূর্ত খুব বেশি মিস করছেন উনি। অ্যান্ড 3 অফ কাপ, উনি মানে নিজের মাথার বোঝাগুলো হাঁটিয়ে এই মানে মনে হচ্ছে যে আপনার সঙ্গে আবার চেয়ার আপ করুক। ওনার হতে পারে এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আমার কোনো অবস্টিকাল আছে, আমি সেইভাবে এই মানে আপনার সঙ্গে সেইভাবে, ওনার অবস্টিকাল যে কোনো জিনিস হতে পারে, ওনার অবস্টিকাল হতে পারে, ওনার ফাইন্যান্স হতে পারে, বা ওনার সেলওয়ার্থ ইস্যু হতে পারে, বা ওনার কোনো কিছু হতে পারে, ওনার হুইল চেয়ারে বসে আছে, আমি বললাম না এখন একটা হুইল চেয়ারের কথা বললাম না, অ্যাক্সিডেন্ট হুইল চেয়ার, তো হতে পারে এমন কিছু অবস্টিকাল উনি ওনার মধ্যে ফিল আছে যে উনি সোজাসুজি আপনার কাছে আসতে পারবেন না, বাট হ্যাঁ ফিলিংস তো রাখেন আপনার জন্য, সেটা আমি দেখতে পাচ্ছি, এখনও এই মুহূর্তে ফিলিংস আছে, আপনি একটু হেলদি হতে পারেন, ফটোগুলো হেলদি সাইডেই আছে, হেলদি হতে পারেন, বাট উনি ব্যালেন্স করতে পারছেন অ্যাকচুয়ালি কাজকে আর আপনাকে নিয়ে, খুব বেশি একটা ফিলিংস আপনার জন্য এই মুহূর্তে ওনারও জন্মাচ্ছে, একাকিত্বতা ফিল করছে, অ্যাকচুয়ালি মিস করছে, বলতে গেলে খুব বেশি মিস করছে। তো বাধাটা আমরা দেখবো বেশি, ওনার এনার্জি না দেখে 9 অফ কাপ, খুব বেশি মিস করছে, উনি মনে হয় চা পছন্দ করেন, ওনার কুকুর পছন্দ হতে পারে বিড়ালের চেয়ে, ঠিক আছে, উনি হয়তো কোথাও যেখানে আপনারা হয়তো কোনো ধাবা বা কোথাও গিয়ে চা খেতেন, সেখানে চা বা রোল মোগলাই খেতেন, বা চাউমিন খেতেন, বা কিছু করতেন, সেখানে যাচ্ছেন ধোসা খেতেন, বা যে কোনো জিনিস আপনার সঙ্গে কথা বলতে বলতে যখন খেত, খুব চিন্তায় আছে আপনাকে নিয়ে, খুব চিন্তা, মিসিং এনার্জি আজকে একটা খুব বেশি মিস পাচ্ছি, কারণ জানি না ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো আবার হয়তো এখান থেকে আপনাকে হয়তো তাকলিফ দেওয়ার জন্য আপনাকে ভেবেছিল যে আপনি কষ্ট পাবেন, ওনার ইয়ে হবে, মাইন্ড গেম করেছিল, আপনি মানে আপনাকে তরপালে হয়তো আপনি কখনো ওনাকে ছেড়ে চলে যাবেন না, বাট এখন ওনার কষ্ট হচ্ছে যে আপনি তো বেরিয়ে যাচ্ছেন এখান থেকে, আপনার এনার্জি তো উনি পাচ্ছেন না। তো ওনার একটা বলতে গেলে একটা এই মুহূর্তে একটা বলতে গেলে কষ্ট ওনারই হচ্ছে, ইন্ডিংয়ের ভয় ওনারই হচ্ছে, রাত্রে ওনারই ভয় হচ্ছে যে সম্পর্কটা ভেঙে যাবে না, তো খুব বেশি এখানে ডোজ দিয়ে দিইনি তো, ঠিক আছে। তো আমরা দেখবো এবারে বাধা, বিফোর 13 থেকে আমরা দেখবো বাধা, তারপর মেসেজ দেখবো, তারপরে এটার গাইডেন্স দেখবো, বাধাটা দেখে তার তো গাইডেন্সটাও দেখতে হবে, তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। কিসের জন্য উনি আসতে পারছেন, তার মনের মধ্যে কি আছে, এমন কি আছে যে উনি আসতে পারছেন না আপনার কাছে পুরোপুরিভাবে। দুটো কার্ড দিল, মানে পুরোপুরিভাবে বলছি, আজকালের মধ্যে আসতে পারছেন না সেটা বলছি না, ঠিক আছে।
উনি ফার্স্ট অফ অল কোনো ডিসিশন নিতে পারছেন না। আপনার সঙ্গে ওনার সম্পর্কর মুহূর্ত বা আপনার সঙ্গে বন্ডিংটা ওনার খুবই ভালো লাগে। ডিপ ফিলিংস উনি রাখেন আপনার জন্য, ঠিক আছে, সিরিয়াস ডিপ ফিলিংসই রাখেন আপনার জন্য। বাট এখানে একটা ফার্স্ট অফ অল বলবো যে একটা ইমেজ হতে পারে, উনার কাস্ট আপনার কাস্ট আলাদা হতে পারে, একই হতে পারেন, হিন্দু হতে পারেন, হিন্দুর মধ্যে কাস্ট আলাদা হতে পারে, বা হিন্দু মুসলমান হতে পারেন, বা হিন্দু খ্রিস্টান, আলাদা জাত হতে পারে, বা লেভেলটাও আলাদা হতে পারে, গরিব আমি গরিব বড়লোক ওটাও হতে পারে, ঠিক আছে। সমাজের ইমেজ প্রবলেম একটা ভ্যারি করে। উনার হয়তো খুব বেশি বড় কোনো পোস্টে জব করেন বা পোস্ট খুব বড় আছে, হায়ার, ঠিক আছে। উনি ম্যারিড হতে পারেন, ম্যারিড না হলে উনি যদি সিঙ্গেল হন, উনার ইমেজ আপনি ম্যারিড হতে পারেন, ঠিক আছে। আপনি ডিভোর্সি হতে পারেন, বা আপনার বাচ্চা থাকতে পারে। এটা একটা আপনাদের মধ্যেখানে বাধা সৃষ্টি হচ্ছে। আর যদি দুজনেই সিঙ্গেল হন, তো এখানে আমি দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারছেন না। কেন ডিসিশন নিতে পারছেন না? জাগলিং মোড। আপনার পার্টনার এত জাগলিং মোডে থাকে কেন কে জানে। উনি এখনো পর্যন্ত না, বললে হয়তো আপনারা কষ্ট পাবেন, সেইভাবে আপনি যেভাবে ভালোবেসেছেন না ওনাকে, সেইভাবে মানে দেখুন আপনার সঙ্গে বন্ডিং আছে, আপনার সঙ্গে ফিলিংস আছে, আপনার সঙ্গে সোল কানেকশন সবই ফিল করে। বাট হতে পারে ওনার পাস্টের কোনো লাভার ছিল, ঠিক আছে, যেখানে লাভার ফার্স্ট লাভ ওনার যেভাবে উনি ফিল করতেন তাকে, তার জন্য অ্যাকশন নেওয়া, তার জন্য সব কিছু করা, যে জিনিসটা ছিল ফার্স্ট লাভের জন্য, সেটা এখনও পর্যন্ত 3 অফ কাপ পূর্ণ হয়নি। ওনার মনের ভিতরে এখনও সেই জায়গাটা এখনও আসেনি আপনার জন্য। এটা খুব বাজে মানে কথাটা শুনলে সত্যিই সবাই দুঃখী পাবে। আমি প্লিজ দুঃখ হবেন না প্লিজ, সেটা আমি চাই না এরকম কথা বলতে, বাট যেটা বেরালো মেসেজ সেটা আমাকে দিতে হবে, তাই না? নাহলে ইউনিভার্স আমাকে বলবে যে তুই সুগার কোট কথা বলিস বা আদার্স কিছু বলিস, তোরই হবে, কার্মা হয়ে যাবে। যেটা বেরাচ্ছে সেটাকেই আমাকে বলতে হচ্ছে। তো ওনার কিছু পাস্টের আছে, তো পাস্টের নিয়ে আপনাকে হয়তো কখনো ইয়ে করে, আপনার লুকস নিয়ে হতে পারে, বা আপনার হতে পারে আপনি খুব ছটপটে টাইপের, আপনি খুব বেশি একটা প্রাণ উজ্জ্বল ব্যক্তি, ঠিক আছে। উনার হয়তো আলাদা টাইপের পছন্দ। এখানে যারা ম্যারেজের জন্য, উনার হয়তো আলাদা টাইপের পছন্দ। উনার যে ফার্স্ট হতে পারে যে এক্স ছিল, এক্সের হয়তো বিয়ে হয়ে গেছে, এক্সের হয়তো খুব সুন্দর, উনার এক্সের মুখ হয়তো এখনো পর্যন্ত হয়ে আছে, এক্সের এনার্জি থেকে এখনো বেরায়নি এখনো পর্যন্ত। এই যে এনার্জি থ্রি অফ কাপটা প্রেমের ক্ষেত্রে বলছি, প্রেম, বন্ধুত্ব, বন্ডিং, সোল কানেকশনে বলছি না আমি, ওকে। প্রেমের ক্ষেত্রে জাস্ট 2 অফ কাপ, আরও কিছুদিন বাকি টাইম লাগবে, কারণ এখানে আরও 2টো কাপ এখানে ভর্তি হতে হবে। দেখতে পাচ্ছেন জাগটা এখানে ভর্তি হচ্ছে 3টে, আরেকটা আরও 2টো, মানে আরও আপনার 2 মাস থেকে 2 মাস, হ্যাঁ 2 মাস হয়তো টাইম, 2 মাস থেকে 6 মাস আরও টাইম নিতে পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সিচুয়েশন হচ্ছে, দেখুন আপনার জন্য ওনার কোনো মানে অ্যাকচুয়ালি না হার্ড বুক, হয়তো আপনি কোনো দিন অ্যাকশন নিতে দেননি ওনাকে, ঠিক আছে। আপনার জন্য সেই চাহিদাটা মানে আপনি না অ্যাভেলেবেল, ওভার অ্যাভেলেবেল সবসময় থাকেন। উনি যখনই আপনার কাছে আসে তখন আপনি অ্যাভেলেবেল থাকেন। তো আপনার যে মহত্ব, আপনার যে গুরুত্ব, আপনার যে ভ্যালু, যে আপনার ইম্পর্টেন্স, আপনাকে হারাবার যে ভয়, ডিপলি ভয়, সেটা ওনার মধ্যে এখনো পর্যন্ত মানে অতটা পুরোপুরি হয়নি। এটা যখন ব্রেক হয়ে যাবে তখন আপনাকে হারাবার ওনার ভয় হবে। ওনার মনে হয় যে না না না, আমি তো আমার ভালো, আমি এখানে আমার হার্টটা সিকিউর আছে, ইনি আমাকে হার্টটা, ভয় আছে মাঝে মধ্যে, ভয় ওভার থিঙ্কিং হয়, বাট ওনার মনে হয় যে আমার যে মনটা এখানে ভাঙবে না, ইনি তো আমার জন্য সবসময় অ্যাভেলেবেল আছে, আমি যেমনই ব্যবহার করি, যখনই আসি তখনই আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে না। তখনই আমি ফিজিক্যাল হতে বলি তখনই নিয়ে নেয়, আমি টাকার জন্য বলি তখনই আমাকে দিতে, আমি রাত্রেবেলা কল করি, ফোন চ্যাট বা ফোন ইয়ে করি, তখনই আমার জন্য অ্যাভেলেবেল। আমি যখন অনেক দিন পরেও আসি, ফিজিক্যাল কথা বা কিছু বলি, তখনও অ্যাভেলেবেল হয়ে যায়, তখনও আমার সঙ্গে কথা বলে ভালো করে, ওকে। কথা বলাটা আমি বলছি না ভালো করে আপনাকে বন্ধ করতে হবে, বাট এখানে বলবো গুরুত্বটা, আপনার গুরুত্বটা আপনাকে নিজে বুঝতে হবে, তাই না? আপনি রেখে দিয়েছেন, আপনি নিজেকে এখানে রেখে দিয়েছেন, উনি এখানে রেখেছেন, উনি এক্সপেন্সিভ হয়ে গেছেন, আপনার মনে হচ্ছে ওনাকে যে কোনো হালেই পেতে হবে। এবারে যে কোনো হালে পাওয়ার জন্য আপনি কি করেছেন, আপনার সমস্ত কিছু ওনাকে ইনভেস্ট করে দিয়েছেন, দিয়ে দিচ্ছেন। আপনার কাছে আমি প্রতিদিন বলি 0 আছে, তাই না? তো এবারে আপনাকে, উনি এক্সপেন্সিভ, আপনি কি 0? নিশ্চয়ই নন। তো আপনাকেও তো এই লেভেলে আসতে হবে। তো এই লেভেলে আসতে গেলে আপনি নিজেকে এখানে সেলফ লাভ দিন, ঠিক
ঠিক আছে? উনি এখানে হাই আছেন, আপনি নিচে আছেন, ঠিক আছে? যত স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, আপনার মাইন্ডসেট ব্যাক অফ মাইন্ডে আপনি কিন্তু এখানেই আছেন, বারবার চেসিং এনার্জি, আমাকে আমার চাই, আমার চাই, আমার চাই। কেন চাই ভাই? কেন আপনার চাই? কেন আপনিই বারবার এখানে অ্যাকশন নেবেন? কেন আপনার চাই? কেন উনার চাই না? বলুন তো আমাকে। কেন উনার চাই না যে আপনাকে বিয়ে করে নিজে ঘরে নিয়ে যাই? কেন উনি কেন থিঙ্কিং করেন না? উনি কেন অ্যাকশন নিচ্ছেন না? এটা কখনো ভেবে দেখেছেন আপনি? কেন নিচ্ছেন না? কারণ আপনার থিঙ্কিংটা এখানে আছে, আপনি এখানে আছেন, আর উনি এখানে আছে। আপনাকে পেতে হবে। আপনি এখানে যান, ওনাকে এখানে রাখুন, ওনাকে আপনাকে পেতে হবে, সেই এনার্জিতে আসুন, তাই না? তো সেই এনার্জির জন্য কি করবেন এখানে? সেই এনার্জির জন্য আপনাকে নিজের উপর ফোকাস রাখতে হবে। ওনাকে স্পাই করা, উনি কি করছেন, ওনার ঘরের গোষ্ঠী কি করছে, ওনার ফ্যামিলি কি করছে, কার বিয়ে হলো, কি হলো, ভাড়মে যায়। ওনার যদি বিয়েও ঠিক হয়ে যায়, ভাড়মে যায়। আপনি ওনাকে দেখা বন্ধ করুন ফার্স্ট অফ অল, ঠিক আছে? আপনি ওনাকে পুরোপুরি দেখা, স্পাই করা বন্ধ করে দিন। সেকেন্ড হচ্ছে নিজের উপর ফোকাস। নিজের ভ্যালুটাকে আপনি কিভাবে নিজে আনবেন, কিভাবে নিজে যে হীনমানত্ব, সেলওয়ার্থ ইস্যু, আপনি ডিজার্ভ নন লাভ, আপনার সঙ্গে এরকমই হয় বারবার, সেই জিনিসগুলোকে ব্রেক করতে হবে, তাই তো? তো ব্রেক করুন ওগুলোকে। পাস্টে যেগুলো যার সঙ্গে যা হয়ে গেছে সেগুলোকে রিলিজ করুন। পাস্টের বোঝাটাকে মাথা নিয়ে যাবেন না, মাপ করে রিলিজ করুন অল। যে ঠিক আছে, আমি এটার সঙ্গে আমি কার্মা পেয়েছি, আমি লার্ন করেছি, অ্যান্ড আমি এটা থিওরিতে প্র্যাকটিস করব। ওকে, আমি এটাকে লেট গো করলাম। ডেলি এটা প্র্যাকটিস করুন, অ্যান্ড নিজের লেভেলটাকে হাই করুন। আপনারা সমান, উনি ভগবান নন। ওনাকে পাওয়ার জন্য উনি এত এক্সপেন্সিভ যে আপনি সব কিছু জীবন দিয়েও আপনি ওনাকে পেতে পারছেন না। আপনার এরকম এনার্জি হয়ে গেছে যে ওনাকে চাই 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 চাই। কেন ওনার কেন চাই চাই হচ্ছে না? আপনি কেন এত লো এনার্জিতে আছেন? আপনি নিজেকে মনে করেন যে আমি হাই ভাইব্রেশন আছি। নো, আপনি এখানে রিডিং দিকে হাই ভাইব্রেশন বা দুটো রেকি, অনেকে রেকি প্র্যাকটিস, এই প্র্যাকটিস, মেডিটেশন প্র্যাকটিসে নো। আপনার ব্যাক অফ মাইন্ডে পুরো নেগেটিভিটি, মানে আপনার সেলওয়ার্থ ইস্যু আছে। আপনার মনে হয় যে আমার সেলওয়ার্থ ইস্যু নেই, আমি কিন্তু আজকে আঙ্গুল তুলে আপনাদের দেখিয়ে দিলাম যে আপনাদের আছে। ওকে, অ্যান্ড উনার মাইন্ডে দেখুন, উনি আপনাকে মাইন্ড কনফ্লিক্ট চলে সবসময়। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশন নাও হয় মাইন্ডের কনফ্লিক্ট। এখানে আমি থার্ড পার্টি কোনো কিছু আনবো না, আজকে আমি থার্ড পার্টি আনতে চাই না কাউকে। আমি এখানে বলবো শুধু ওনারটাই আমি দেখবো, ওনার আপনার দেখবো বাধা। তো এখানে দেখছি যেটা ওনার মাইন্ডে দেখুন, উনি চান লাভ, ভালো তো বাসেন, আপনাকে থাকতে তো আপনার কাছে চান, বাট মাইন্ডে কনফ্লিক্ট চলে। করা উচিত কি উচিত না, আমরা কি সেম, আমরা কি একসঙ্গে ভবিষ্যৎ করতে পারবো? উনি চায় লিটারলি, উনি চায় যে সম্পর্কটা ঠিক করতে, বাট মাইন্ড কনফ্লিক্ট খুব বেশি থাকে বলে উনি সবসময় এরকম করছেন। অ্যান্ড উনি সিক্স অফ, এটা দেখে নিচ্ছি, সিক্স অফ সোর্সটা কিসের জন্য, সিক্স অফ সোর্সটা ইউনিভার্স কিসের জন্য, কিসের বাধা ইঙ্গিত করেছো, প্লিজ আমাকে পুরো ক্ল্যারিটি বলো। ও মাই গড, তো ওনার নেগেটিভ মাইন্ড এখানে আপনার কাছে আসতে দিচ্ছে না। নেগেটিভ মাইন্ডসেট, উনার, আপনার নয়, উনার নেগেটিভ মাইন্ডসেট বারবার ওনাকে ফাঁসিয়ে রাখে, ঠিক আছে? ওনার যে নেগেটিভ সত্তাটা, নেগেটিভ যে একটা সত্তা আছে না আমাদের, ডেভিল সাইড যেটা থাকে, নেগেটিভ যেটা থাকে, নেগেটিভ মাইন্ডে যেটা নেগেটিভ মাইন্ড থাকে, সেটা বারবার ওনাকে দেখাচ্ছে না, পিকচার দেখাচ্ছে না আপনার। মানে উনি না মাঝখানেই ফেসে আছেন যে বিয়ে করব, যারা বিয়ের জন্য দেখছেন, আর যারা নর্মাল দেখছেন যে ভবিষ্যতে থাকতে পারে বা আমাকেও স্ট্যান্ড নিতে হবে, অ্যাকচুয়ালি আপনি স্ট্যান্ড নেওয়ার সুযোগটাই দিচ্ছেন না। আপনি বারবার, উনি এলে বাবু শোনা করে আপনি বারবার নিয়ে নিচ্ছেন, আপনার সেই স্ট্রেংথ নেই, কেন স্ট্রেংথ আনতে হবে। 2 মাস 4 মাস পর এলে আপনি নিয়ে নিচ্ছেন, তো ওনার কী গেল? কিন্তু দেখছি আরামসে আমি কমফোর্ট জোনে থেকে আমি সব কিছু পেয়ে যাচ্ছি, আমার কি দরকার, আমি এর সঙ্গে লং টার্ম করে কি দরকার, আমি কেন এর সঙ্গে এত অ্যাফোর্ড করব, তাই না? কথাগুলো খুব বাজে হয়তো লাগছে অনেকেরই, আমি জানি অনেকেই এখানে সাবস্ক্রাইব বন্ধ করে দেবেন, বাট ফ্যাক্টটা তো আপনাদের শুনতে হবে, যেটা কার্ডে বেরাচ্ছে। এবারে সবাইকার সঙ্গে এটা ম্যাচ করবে না, আমি আবার রিডিং বানাবো অন্য। বাধাগুলো আমি দেখছি শুধু আজকে। ওকে, তো উনি ক্ল্যারিটি এখনো পর্যন্ত পাননি। ইউনিভার্স ক্ল্যারিটি বারবার দিচ্ছেন, উনি ক্ল্যারিটি নিচ্ছে, আবার ক্ল্যারিটি উনি খুব বেশি লজিক্যাল, আপনার জন্য উনি খুব বেশি লজিক্যাল। উনি আপনাকে পুরো ঠকে পিঠে তারপরে আপনাকে অ্যাকসেপ্ট করবে।
ওনার মতে আপনি হয়তো অন্য জায়গায় আছেন, উনি ছাড়া অন্য জায়গায় হয়তো প্রেম করছেন, বা উনি কোল্ড, মানে আপনি হয়তো যখন ওনার সঙ্গে কথা বলেন না হয়তো অন্য জায়গায় বিজি, ছেলে মেয়ের সঙ্গে বিজি থাকেন বা কিছু, আপনি হয়তো ওনাকে জ্বালাবার জন্য অনেক সময় ওনার সঙ্গে বলেন, কম্পেয়ার হয়তো আপনিও করেছেন। আপনার লাইফে কেউ নেই, বাট হয়তো উনি আপনাকে খুব বেশি মেয়েদের নিয়ে বা ছেলেদের নিয়ে জ্বালিয়েছে, তখন আপনিও বলেছেন হ্যাঁ আমারও বয়ফ্রেন্ড থাকে, আমার কি অভাব আছে নাকি, আমার কি ছেলের অভাব আছে কিনা, বা অনেক ছেলে, খুব সুন্দর সুন্দর ছেলে দেখছি বা মেয়ে দেখছি, হয়তো আপনি ওনাকে জ্বালাবার জন্য বলেছেন, আর ওটা উনি হয়তো মাইন্ডে নিয়ে নিয়েছেন, মাইন্ডে নিয়ে উনি ওটাকে পাকিয়েছেন, বসে বসে উনি পাকান, বসে বসে ও তাহলে নিশ্চয়ই আপনি যদি অনলাইন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে আপনি ধরুন ওই যে কী বলে রিলস দেখছেন, কুকিং ভিডিও দেখছেন, নানান রকম ফানি ভিডিওস দেখছেন, উনি কি করে অ্যাজিউম করে ও নিশ্চয়ই চ্যাটিং করছে ছেলেদের সঙ্গে নাহলে মেয়েদের সঙ্গে। ওকে, তো এই জিনিসটা উনি ক্ল্যারিটি নেই আপনার সম্পর্কে পুরোটা, আপনি কি করছেন। সেকেন্ড হচ্ছে উনি আপনার প্রতি খুব কড়াকড়ি, লাভটা তো ইউনিভার্স বলছে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, বাট হাত পাট গুটিয়ে রেখে দিয়েছেন উনি। দিব, দিয়ে যদি আমি ফেসে যাই, দিয়ে যদি আমি ফেসে যাই, মানে ফেসে যাই ইনসেন্স মানে যদি আমার আবার হার্ট ব্রোক হয়ে যায়, আমি যদি আবার আমার সাইকেল রিপিট হয়ে যায়, না তার থেকে বরং এইরকমই চলুক, ঠিক আছে। তো এই জন্য ওনার মানে উনি খুব ভাবনা চিন্তা করছেন, অ্যান্ড কার্মিক সিচুয়েশন তো আপনাদের খুব বেশি এফেক্ট করছেই। কার্মিক এখানে হতে পারে আপনাদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, মানে আপনাদের দুজনকে হাঁটাবার জন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, বা কার্মিক ডেভিল কার্মা, আপনাদের পাস্ট কার্মাও প্রচুর আছে, ঠিক আছে। বাধাগুলো হচ্ছে অনেক রকম বাধা, আরও কিছু বাধা যদি থাকে এক্সট্রা আমি দেখে নিচ্ছি। আপনাদের পাস্ট লাইফের কার্মা এত এক্সট্রিমলি লেভেলে আছে না, চেনটা খতম হচ্ছে না, একটা সাইকেল আপনাদের ইন্ডিং হচ্ছে না, ইন্ডিংটা আপনাকেই কার্মিক সিচুয়েশনটা ইন্ডিং করতে হবে। আপনার যদি মনের মধ্যে ভয় হচ্ছে যে আমি যদি কার্মিক সিচুয়েশন যে সিচুয়েশনটা হচ্ছে আমি যদি স্ট্যান্ড নিই নিজের জন্য, আমি যদি ওকে হারিয়ে ফেলি চিরকালের মতো, তাহলে আচ্ছা আপনি ওনাকে দুদিনের জন্য পেয়ে কি খুশি হচ্ছেন, এখানে জবাব দিবেন আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপ বলছি, সরি, কমেন্ট বক্সে জবাব দেবেন। আপনি যে দুদিনের জন্য উনি আসেন, আপনি কি হ্যাপি হয়ে যান? আপনি নিজেকে কোশ্চেন করবেন তো, আপনি কি হ্যাপি আছেন কি আছেন না? যদি আছেন তো থাকুন এমনিভাবে, নাহলে নিজের জন্য স্ট্যান্ড নিন, স্ট্যান্ড মাস্ট। দেখুন এখানে 5D 3D থাকে, দেখুন 5D মানে এনার্জেটিকভাবে আপনি ওনার জন্য, ওনার প্রতি যত গিলা শিকবা আছে, রাগ আছে, যত কিছু আছে ওটার উপর কাজ করে যান, ওগুলোকে হাঁটান, ধীরে ধীরে হাঁটান। আর 3D লাইফে 3D মানে এই যে বাস্তব দুনিয়াতে আপনি ওনার জন্য অ্যাফোর্ড করবেন না, নো। আপনি যদি অ্যাফোর্ড না করেন তাহলে গিয়ে উনি অ্যাফোর্ড করতে হবে, অ্যান্ড রেজাল্টটা খুব ভালো। আর আপনার যদি ভয় হচ্ছে উনি যদি চলে যান, চলে যাবে, যদি সে ভালোই না বাসে, সে রেখে আপনি কি করবেন, তাই না? নিজেদের জন্য রেখে তো কারোর কোনো লাভ নেই। সে যদি এলে বুঝবেন ভালোবাসে পুরোপুরি এলে, আর যদি না চলে যায় সারা জীবনের জন্য, তাহলে বুঝবেন কোনোদিনও ভালোই বাসেনি, জাস্ট টাইম পাস করেছে। মনকে শক্ত করুন। সরি ফর নয়েজ, ঠিক আছে, ঘরে থাকি তো নয়েজ হবে, ঠিক আছে, আই এম সরি। তো অ্যাকচুয়ালি ফ্যান চালিয়ে নিয়ে এখন যা ঠান্ডা পড়েছে ঘরে চিল্লাচ্ছে। তো দেখুন ওনার মাঙ্কি মাইন্ড শুধু খুব বেশি ফাইন্যান্স, মানে উনি অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ান, খুব ম্যানিপুলেটিভ হতে পারে, বা খুব ডিপ ডাউন আপনার সঙ্গে কানেকশন ফিলও করে, ঠিক আছে। আপনি ওনাকে বোঝেন, উনি আপনাকে বোঝে, আপনার সঙ্গে থাকতে ওনার খুব ভালো লাগে, কারণ আপনি ওনাকে কনফিডেন্স যোগান। মানে অ্যাকচুয়ালি ওনার মধ্যে মাঙ্কি মাইন্ডটা বারবার আমি দেখতে পাচ্ছি, মাঙ্কি মাইন্ড খুব বেশি চঞ্চল, উনি মাইন্ড খুব চঞ্চল, কখনো এদিক কখনো ওইদিক, কখনো এদিক কখনো ওইদিক, উনি ঠিক করে নিজেকে ইয়ে করে রাখতে পারেন না, ঠিক আছে, মানে চুপচাপ করে রাখতে পারেন না। অ্যান্ড বারবার উনি শুধু মানে দেখতে থাকেন কিছু, মানে লাইফে কি আসছে, মানিটাও একটা প্রবলেম আছে বিরাট আপনাদের মধ্যে, ওভার মানি ওরিয়েন্টেড, মানে মানি থাকলেও মানি নেই কান্নাকাটি। আপনার জন্য হয়তো কোনোদিনও উনি একটা টাকাও খরচা করেননি, যেখানে আপনি হয়তো উনাকে খরচা করেছেন। উনি যদি ছেলে হন, আপনি মেয়ে হয়ে উনি উনার জন্য বারবার খরচা করে গেছেন, আপনি জিনিসপত্র ওনাকে গিফট করেছেন, উনি হয়তো আপনাকে কোনোদিনও গিফট পর্যন্ত করেননি, ঠিক আছে, গিফট করলেও খুব হয়তো রেয়ার করেছে। তো এখানে কিছু ভয় আছে, ওনার ফিয়ার আছে। তো দেখে নি কিসের ফিয়ার আছে। আর ওনার এই কারণের জন্য ওনার কার্মা পাচ্ছে, এই কারণের জন্য ওনার না ফাইন্যান্সিক্যালি এই জিনিসটা কখনো স্টেবল হচ্ছে না। কারণ একজন যদি আপনি মেয়ে হন, তো আপনি হয়ে না শুক্রকে বারবার চটাচ্ছে, আর শুক্রকে বারবার চটালে তো এরকমটা হবেই হবে, ঠিক আছে। ওনার ভয়, ওনার হটকারিতা, ঠিক আছে, ওনার ভয়, ওনার মানি, ওনার মাইন্ডসেট,
ওনার চিট হওয়ার ভয়, নানান রকম ভয় আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আরও কিছু কারণ আমরা দেখবো, মেসেজ থেকে কিছু দেখবো। ওকে, মেসেজের থেকে আমরা কিছু নিয়ে নেবো। ও মেসেজেরটা কোথায় গেল কার্ডটা, এটা থেকে দেখি কিছু আছে কি না। দেখি কনফেশন। উনি খুব না, মানে উনার না পাস্ট লেভেলটা খুব বাজে ছিল। উনি খুব মানে আপনাকে নিয়ে জেলাস, অ্যাঙ্গার, কারণ উনি ডিপলি ভালো তো বাসেন, খুব বেশি জেলাস এগুলো ওনার মধ্যে কাজ করে। উনার মনে হয় যে সবসময় ওনার মেসেজগুলো দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও ফেসে আছেন। আপনি নিশ্চয়ই উনি যদি কনফেস করেন ওনার ভালোবাসাটা, উনি যদি 2 মাস যেটা টাইম লাগবে বললাম, উনি যদি আপনার পুরোপুরি অ্যাকসেপ্টও করে নেয় আপনাকে, তাহলে আপনি যদি ওনাকে ধোকা মারেন, ওনাকে ছেড়ে দিন। উনি আপনাকে মেসেজ দিচ্ছেন যে লাস্ট চান্স, আই ওয়ান্ট টু সর্ট ইট আউট। উনি লাস্ট চান্স চাইতে পারে আপনার কাছে, এখানে মেসেজ দিচ্ছে। বাট আমি বলবো যে লাস্ট চান্স দিলেও আপনি কিন্তু থ্রিডিতে কোনো এফোর্ট করবেন না। উনাকে পর্যবেক্ষণ করতে না, শান্ত থাকবেন, কিচ্ছু কথা বলার দরকার নেই, কিচ্ছু লড়াই করার দরকার নেই, কিচ্ছু ঝগড়া করার দরকার নেই। পেশেন্ট, উনি এই মুহূর্তে বলছে যে আপনাকে পেশেন্টলি অপেক্ষা করতে, উনি আসবেনই আসবেন। আবার লিখেছে ইমপেশেন্ট, লাইফ ইজ পেশেন্ট ইমপেশেন্ট। ওনার বললাম না মাঙ্কি মাইন্ড, ওনার মাইন্ডটা বাঁদর। ওনার কখনো খুব ইমপেশেন্ট, কখনো মনে হচ্ছে যে ঠিক আছে ধীরে ধীরে হোক, টাকা পয়সা এলে হোক, দাঁড়াও ধীরে ধীরে, আমি যখন কিছু হবে তখন অ্যাপ্রোচ করব, এখনও আমি পারবো না, এখন আমার কাছে সামর্থ্য নেই। ঠিক আছে, মাঝে মধ্যে মনে হচ্ছে না না না, জীবনটা তো খুব শর্ট, আমি যদি মরে যাই, সেটা মনে হচ্ছে। আপনার হাসি ওনার খুব ভালো লাগে। টার্নিং পয়েন্ট, আপনার এই মুহূর্তে উনি বললাম না একটু দুঃখী আছে, মিস করছে, উনি চান না যে আপনার সঙ্গে সম্পর্কটা ভেঙে যান চিরকালের মতো। উনি ফ্রেশ স্টার্ট করতে চান আপনার সঙ্গে, মেসেজগুলো দিচ্ছেন। অ্যান্ড আপনাকে কোনো মতেই উনি ট্রাস্ট করতে পারবেন না, আপনি নাকি চিটিং করছেন। আনকন্ডিশন লাভ, ওনার মাইন্ড খুব বেশি, টক্সিসিটিটা তো উনিই করেছেন, নার্সিস্টিক মানুষ। আর এখানে দেখছে যে আপনাকে মানে উনি খুব হতে পারে যখন ড্রিঙ্ক করে আপনাকে খুব মিস করে উনি। ইমোশনাল ব্যাগেজ, ওনার মাইন্ডে খুব ইমোশনাল ব্যাগেজ আছে, পাস্টের জিনিসগুলো উনি ভুলতে পারেননি। আপনার সঙ্গে হতে পারে পাস্টের, ওনার আগেকার সিচুয়েশন হতে পারে, বা পাস্ট লাইফ কানেকশনও, পাস্ট লাইফের থেকেও হতে পারে। তো গাইডেন্স তো আমি অনেক কিছু দিলাম। এবারে আমি দেখছি যেটা ইউনিভার্স আমাকে চ্যানেল করালো, বাকি দেখিনি ইউনিভার্স আলাদা করে কার্ডের থেকে কি গাইডেন্স আপনাকে দিচ্ছে। ঠিক আছে, কার্ড থেকে কি গাইডেন্স দিচ্ছে আপনাকে। ওকে, প্লেফুলনেস, দেখুন জীবনটা আপনি না একদম ব্ল্যাক করে ফেলেছেন। যে এনার্জিটা আমি পাচ্ছি জীবনে, না গান শোনা, না সকাল্লাদ, না কিছু না কিছু না কিছু, জীবনটা একদম ব্ল্যাক। কারণ একটা জিনিসই সাইকেলে ঘুরে যাচ্ছেন, আমার চাই আমার চাই আমার চাই আমার চাই। আপনার সোল কোথাও না কোথাও চাইছে মুক্তি, তো নিজের সোলকে মুক্তি দিন। অ্যান্ড প্লেফুলনেস, একটু এনজয় করুন নিজের সঙ্গে, একটু নিজেকে শান্ত করুন। অ্যান্ড দ্য লাভার্স, ঠিক আছে, 5D কাজ করুন, চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে, এই যে জিরোতে আপনি যে চলে এলেন, আবার এই যে কষ্ট পাচ্ছেন, অ্যাকসেপ্ট করুন। পেশেন্ট, ইউনিভার্স বলছে পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, সেলিব্রেশন হতে পারে লাইফটা একটু সেলিব্রেশন করুন। আর এই কার্ডটা তো ডেলি আসে। নিজের লাইফে যেটা আনকন্ডিশনাল লাভ, নিজেকে ভালোবাসুন, প্লাস হচ্ছে নিজেকে সেলফ লাভের সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করুন, এমনভাবে তৈরি করুন হাই ভাইব্রেশন, হাই এনার্জি, যেখানে এই জিনিসটা মানে আপনার পার্টনার এখানে থাকে, আপনি এখানে সমান সমান হলে ম্যারেজ বা কমিটমেন্ট পেতে পারেন। তার আগে না, আপনি যদি এখানে থাকেন, উনি যদি এখানে থাকে, কোনোদিনও হবে না। ঠিক আছে, এনার্জেটিক বললাম। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ। যারা পার্সোনাল রিডিং করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।